একটা রিপোর্ট প্রিন্টের আগে আমরা অবশ্যই চিন্তা করব, যদি সেখানে নিউমেরিক ভ্যালু থাকে সেই নিউমেরিক ভ্যালুগুলোকে আমরা কাস্টমাইজ করব যেন সেই রিপোর্টটা প্রফেশনাল লুকিং হয়, অর্থাৎ নেক্সট লেভেল সেটাকে যেন ভালোভাবে পড়তে পারেন, বুঝতে পারেন। যত নিউমেরিক ভ্যালু থাকবে আমরা সব নিউমেরিক ভ্যালুগুলোকে একটু অন্যভাবে হ্যান্ডেল করব। আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি হোমে ক্লিক করলাম, হোম থেকে এই যে কমা, আমি এই কমাতে ক্লিক করলাম, অর্থাৎ কমা স্টাইল। যখনই কমাতে ক্লিক করলাম এক্সেল প্রত্যেকটা থাউজেন্ড সেপারেটরে সে কমা দিয়ে সেপারেট করে দিল এবং দশমিকের পরে দুইটা শূন্য শূন্য করে দিল, অর্থাৎ এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাট বলবো আমরা। তাহলে কি হলো, সিলেকশন করে আমরা যদি হোম থেকে কমাতে ক্লিক করি সেটা অ্যাকাউন্টিং ফরম্যাটে ফরম্যাটিং করে। এখন আপনার প্রয়োজনে আপনি চাইতে পারেন যে না, আমি দশমিকের পরে কোনো ভ্যালু রাখতে চাই না, তাহলে সিলেকশন করেন। সিলেকশন করার পরে এখানে দুইটা শূন্য শূন্য থাকে, প্রথমটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল আর পরেরটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। আপনি যদি ডিক্রিজে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন একটা ক্লিক করলেই সিস্টেম অটোমেটিক্যালি ডান পাশ থেকে একটা শূন্য কমা ফেললো, আবার ক্লিক, তখন দেখেন আবারও দশমিকের পর থেকে আরেকটা ভ্যালু কমা ফেললো। তাহলে আমরা কমা সেপারেটরটা এইভাবে ইউজ করব। আর যদি আপনি দশমিকের পরে ভ্যালু রাখতে চান সেক্ষেত্রে ইনক্রিজ ডেসিমেল, ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল। আমরা ডিক্রিজ ডেসিমেল, ইনক্রিজ ডেসিমেল দেখলাম। এখন আপনি চাচ্ছেন প্রত্যেকটাতে কারেন্সি ইউজ করবেন, আর কারেন্সি ইউজ করার জন্য আপনি সিলেকশন করেন। সিলেকশন করার পরে রাইট ক্লিক করার পরে ফরম্যাট সেল, এইখান থেকে যদি আপনি নাম্বার থেকে আপনি কারেন্সি চুজ করেন তখন আপনি কাস্টমাইজ করতে পারবেন বিভিন্নভাবে। কারেন্সি চুজ করার পরে এই যে সিম্বল, এই সিম্বলে আপনি কোন সিম্বলটা ইউজ করতে চান, এখানে বিশাল বড় একটা লিস্ট আছে। অর্থাৎ এখানে আমাদের বিডিটি সেটাও কিন্তু ছিল। তো আপনি যদি বিডিটি চুজ করেন আর ওকে বাটনে ক্লিক করেন তখন প্রত্যেকটা ভ্যালুর সামনেই বিডিটি এটা লেখা আসবে। আমরা চাচ্ছি বিডিটি আসার দরকার নেই, তাহলে আমরা রাইট ক্লিক করব, দেন ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পরে আমরা কারেন্সি থেকে সিম্বল, এই সিম্বল থেকে এটাকে নান করে দিব, তাহলে কোনো কারেন্সি শো করবে না।